দেখুন, ১ বছর না ২ বছর না ৩ বছর না ৬ মাস না ৮ মাস, প্রশ্ন এটা না, প্রশ্ন শাসকের দৃষ্টিভঙ্গি। যারা একটা প্রাতিষ্ঠানিক খুন ধর্ষণের ঘটনার পরও এইভাবে গোটা ঘটনাকে জলো করে দিতে চায়, বিচার না দেয়, তার বিরুদ্ধে মানুষকে পথে নেমেই বিচার আদায় করতে হবে। দেখুন, আমরা জানি না কোন সে অদৃশ্য বোঝাপড়া, তার জন্য সিবিআইও একই পথে ঘাঁটছে। এখনও তারা পর্যন্ত এক্সট্রা কোনো চার্জশিট দিতে পারলো না, অথচ প্রথম থেকে তারা বলেছে যে এটা একক কোনো ঘটনা হতে পারে না, একজন ব্যক্তির হতে পারে না। তাহলে কেন, কি কারণের জন্য অভয়ার মা, আমরা সবাই বিচার পাবে না? তারপরের পরে ঘটনা ঘটে চলবে, তামান্নার মতন ঘটনাও হবে। ইতিহাস এরকম অনেক ঘটনার সাক্ষী যেখানে মানুষকে পথে নেমেই বিচার আদায় করতে হয়েছে। এই ঘটনার সাক্ষী থাকে, এটাও পথে নেমেই বিচার আদায় হবে। মারতে দাম তাক লড়াই চলবে, বিচার না পেয়ে লড়াই থেকে সরব না। অভয়ার মা এই ১ বছর শুধু তার মেয়ের ন্যায্য বিচারের জন্য কোনো জায়গায় বাদ নেই। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আরম্ভ করে, প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে এবং বিভিন্ন দপ্তর ঘুরে ঘুরে তারা এখনো পর্যন্ত কোনো বিচার পেলেন। এই জায়গাটাকে কীভাবে, এটাই তো বলছি, পাশাপাশি পার্ক স্ট্রিট খারাপ লাগছে। পার্ক স্ট্রিট খারাপ লাগছে, খারাপ লাগে অন্যায়ের বিরুদ্ধে, তাই আমরা লড়াই করি। আর এসবের প্রশ্নে তো কোনো রং দেখার প্রশ্ন নেই। তাহলে কেন দিদিভাই মাননীয়া, কেন তার দলের দুষ্কৃতী বাহিনী শুধু ভোট লোটার জন্য, তৈরি করার জন্য এরকম বিভিন্ন ঘটনার বিচার দেবেন না একটার পর একটা? আজকেও সিঙ্গুরে ঘটনা ঘটেছে, একের পর এক জয়নগর ঘটনা ঘটেছে, বীরভূম ঘটনা ঘটছে, একের পর এক ঘটনা। তামান্না কেন হচ্ছে? শুধু ভোট লুটের বাহিনী রেডি করবেন, বিচার হবে না, লড়াই চলবে। ওনাকেও ঘুমাতে দেবো না শান্তিতে, আমরা এই লড়াই চলবে, আমরা সবাই মিলে লড়াই করবো। এই মাত্র যেটা বললেন যে কেন রাজনৈতিক রং লাগবে, কিন্তু প্রশ্ন এখানে যে রাজ্যের শাসক দল তারা কিন্তু বলছেন যে প্রথম দিকের পর এখন এই অভয়ার মা প্রত্যেকটা রাজনৈতিক দলের সামনে গিয়ে নিচ্ছে, মানে ওনারা অভিযোগ এটা। দেখুন, উনি একটা রাজ্য সরকারে, ওনারা যদি সঠিক ব্যবস্থা করতেন, অভয়ের মাকে তো এরকম দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো না, আমাদেরও তো এখানে আবার রাত দখলের প্রোগ্রাম করতে হতো না, কর্মসূচি করতে হতো না, রাস্তায় জাগতে হতো না। কেন করতে পারলেন না? কেন আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে? কেন আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী উনি, স্বরাষ্ট্রমন্ত্রী উনি, কেন আছেন? কি কারণে আছেন? পারেন না যে কাজ করতে, ধিক্কার জানাচ্ছি। আর তাই জন্যই অভয়ের মার হয়ে আমরা সবাই পথে আছি। কি বলবে এখনো মানুষ যে জায়গায় দাঁড়িয়ে? এই রাত আসলে আমাদের সবার, মেয়েদের, ছেলেদের, সবার, প্রান্তিক লিঙ্গের মানুষের সবার। আর এই রাত জেগেই রাতের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, মেয়েদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, নিরাপত্তার অধিকার প্রতিষ্ঠা করতে হবে, ধর্ষণ, খুন, নির্যাতনের বিরুদ্ধে বিচার চেয়ে লড়াই করতে হবে। আর তার জন্যই চলবে, এই লড়াই আমাদের চলবে।